যদি কোথাও দিলে যদি ও ভালো থাকে সেখানে, কোনো পশুপ্রেমী যদি নিয়ে গিয়ে বাচ্চার মতো তাকে বড় করে, আমরা যেভাবে একে পালন করছি সেইভাবে যদি একে নিয়ে গিয়ে পালন করে, তাহলে কেউ যদি চায় তাহলে আমি দিয়ে দেবো। আছে তাই এদের মতন কেউ করেনি, একটা বাচ্চা মানুষ যেরকম মানুষ করে সেরকম ওরা মানুষ করে। পৃথিবীর বুকে সবাই যদি বেঁচে থাকতে পারে তবে ভুলুও যেন বেঁচে থাকে। মায়ের কোলের আশেপাশে যদি সে নাও থাকতে পায় তবুও যেন এত বড় পৃথিবীর বুকে কোনোভাবে সে বেঁচে থাকে। মন প্রাণ দিয়ে সেটাই চান ভুলুর পালকরা। আর যে সম্ভব হচ্ছে না ভুলুকে ভালো রাখা। ভুলু গোশাবক, জন্মেছে দুটি মাথা এক শরীর নিয়ে, এক দেহে নন্দী ভৃঙ্গি রূপ, সংযুক্ত যমজ ভুলু। দাসপুর থানার রাধাকান্তপুর রামমান্না তপতি মান্নার বাড়িতে শিবরাত্রির দিন ভুলু জন্মেছে। ঘাটাল শহরের পশু চিকিৎসক মলয় সরকার বলেন, ভুলু জেনেটিক অস্বাভাবিকতা নিয়ে সংযুক্ত যমজ শরীরে জন্মেছে। একটি ভ্রূণ সম্পূর্ণভাবে বিভক্ত হতে ব্যর্থ হলে সংযুক্ত যমজ জন্ম নেয়। এমন শরীরে জন্ম নিয়েছে বলে রামবাবু ও তার স্ত্রী বাছুরটিকে হেলাছেদ্দা করেননি। মায়ের দুধ টেনে খেতে পারে না, মায়ের দুধ দুইয়ে বাছুরটিকে খাওয়ানো থেকে স্নান করানো, পরিচ্ছন্ন রাখা, এমনকি কোলে কোলে নিয়ে ঘোরা সব করেন। ভুলুর দেখাশোনা করতে হয় একটি মানুষের নবজাতকের মতো করেই। মাথায় তুলতে পারে না, তাই ভুলু দাঁড়াতেই পারে না। শুয়ে শুয়ে সে প্রকৃতির ডাকে সাড়া দেয়। প্রতিবার সব পরিষ্কার করেন, ভুলুকে ভিজে থাকতে দেন না তপতি দেবী। গভীর রাতেও ফিডিং বোতলে দুধ খাওয়াতে হয় ভুলুকে। রাতের পর রাত জাগতেও হয়। এদিকে একপাশে শুয়ে শুয়ে একদিকের লোম পুরো উঠে গেছে। দুমাথার ভারে দাঁড়াতেই পারে না ভুলু। তার জন্য দোলায় দাঁড় করিয়ে রাখার চেষ্টাও করেন তপতি দেবী ও রামবাবু, কিন্তু কিছু লাভ হয়নি। মাথা তুলতে পারে না সে। তাছাড়াও চেহারায় ওজনে বাড়ছেও তো। কতদিন তাকে কোলে নিতে পারবেন তার পালকরা? এদিকে ভুলুর মায়ায় কাজেও যেতে পারছেন না রামবাবু। বাইরে সোনার কাজ করেন তিনি চলে গেলে ভুলুকে কোলে করে এখানে ওখানে নিয়ে যাবে কে? প্রতিবেশী শশাঙ্ক রানা বলেন, একটা অসুস্থ বাছুরকে এভাবে যত্ন করতে কোথাও দেখিনি। ঠিক যেন নিজেদের সন্তান মনে করেই প্রতিপালন করছেন ওরা। অন্য বাছুর এতদিন মায়ের দুধের পাশাপাশি খড় ঘাস এসব খেতে শিখে যায়। ভুলু সেসব খেতে পারছেই না। এভাবে চললে তো চোখের সামনে মরতে দেখতে হবে ভুলুকে। সেসব সহ্য করতে পারবেন না ভুলুর পালক পালিকা। তাই কোনো পশুপ্রেমী সংগঠন যদি ভুলুকে আদরে যত্নে বাঁচিয়ে রাখতে পারে, সেক্ষেত্রে ভুলুকে তাদের হাতে তুলে দেবেন তারা চান এই পৃথিবীর বুকে বেঁচে থাক ভুলু। ভুলুর দায়িত্ব নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 8900020001, এই নম্বরে। তৃপ্তিপাল কর্মকারের প্রতিবেদন, পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। এইভাবে তোলা থাকতে হবে তো। এই তো পাদাও পাদাও পাদাও, ওইটা গলার কাছে দিয়ে দাও তাহলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটাই ঘর দাঁড়াও, এবার দাঁড়াও। এই তো এই একটা সমস্যা বলতে একে নিয়ে তো আর পাচ্ছি নি। 25 দিন আজ হয়ে গেল। রাত্রে উঠে উঠে খাওয়ানা, 4টার সময় উঠে খাওয়ানা, সন্ধ্যা রাত 10টা পর্যন্ত ওকে খাওয়ানা চলে। তারপরে এবারে একা তো, সে তো বাইরে থাকে, এখন এই আছে, এবার তাহলে সে চলে গেলে আমি কি করে একে সামলাবো? ওই জন্য আমি বলছি কিছু, এটা 1 মাস হয়ে যাবে, তাহলে আমি কি করে একে মানুষ করব? আর আমার ছেলের দিকে আমাকে এত কষ্ট করে রাত দিন জেগে মানে করতে হয়নি। বড় করতে তো সব সময় তো মায়ের দুধ খাওয়াতে হচ্ছে, দুয়ে নিয়ে খাওয়াতে হচ্ছে, দাঁড় করিয়ে তো খাওয়াতেও পাচ্ছি নি একে। এবার নিজে মাই পোষে করে খাওয়ানো হচ্ছে। এবার রাত্রেবেলা ওরকম করে না খাওয়ালে বলি যদি গলা শুকিয়ে যায় কিছু হয়, ভয়ে এসে রাত 10টা পর্যন্ত খাওয়াচ্ছি, আবার 3:30টায় উঠে বললে 4টার সময় যে আবার খাওয়াচ্ছি রাত্রের বেলা। তখন দুয়ে খাওয়াতাম, এখন তো এবার তোর মা তো আর দাঁড়াতে চাচ্ছি না, ওই 2বার দুই গরম করে করে একটু তাতি তাতি খাওয়াই ওকে। দুধের উপরই এরকম আছে। হ্যাঁ, দুধের উপর। অন্য কিছু ঘাস টাস তো দিলেই দেখছি গলায় লেগে যাচ্ছে, খক খক করছে, খেতে পাচ্ছে নি তো কিছু। ফ্যান দিলে খাচ্ছে নাকি? ফ্যান তো দেওয়া হয়নি। একদিন একটু এমনি কুড়ার সঙ্গে এই করে 1 বোতল খাইছিল না, সেটা খেয়ে নিচ্ছে ঘিটে, কিন্তু খাচ্ছে। যদি আবার পেট ফাঁপি যায় কি হয়, আমি ভয়ে খাওয়াইনি। শুয়ে শুয়েই হচ্ছে তো, করছি তো, আমি তো করছি তো সব। হ্যাঁ,
থোলা জামা কাপড় যা কিছু সব ধুয়ে ধুয়ে রোদে শুনে। এই তো বৃষ্টি হচ্ছে আর ওই তো চালাই হ্যাঁ সব ছানাদের যত জামা সব পুরনো টুরনো সব দিয়েই ওকে ই করা হচ্ছে। গোয়ালে সব সময় থাকেনি বলতে সে প্রথমটা কদিন রেখেছিলাম, এবার এখন কে দেখতে যাবে কি করবে ওই জন্য আমাদের এই দুয়ারেই রেখে দিই। হ্যাঁ হ্যাঁ এখন সমস্যা বলতে একদিকে তো শুয়ে থাকে, সব সময় তো কাপড় বদলানো সম্ভব হয় না, কখন পেচ্ছাপ করছে কখন কি করছে জানা যায় না, সেগুলো ভিজে যে এক সাইডের লোমগুলো সব আস্তে আস্তে উঠে যাচ্ছে। বলো এই তো কি হয়েছে বলো? ওই তো মা ডাকছে, এই তো মা ডাকছে। যাবে মার কাছে? যাবে মার কাছে? যাবে মার কাছে? যাবে ঘুরতে? ওই তো ওইদিকে ডাকছে। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।